শীতকাল মানেই নানা রকমের পিঠে-পুলি। আমরা অনেকেই অনেক রকম ভাবে পিঠে বানিয়ে থাকি। তবে একবার কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য একটু সুজি দিয়ে এরকম সুজির মুগশলা বানিয়ে দেখুন। পিঠে এত সুন্দর হবে দেখে মন ভরে যাবে। আর একবার শুধু খেয়ে দেখুন। বাড়ির সবাই দেখবেন খেয়ে একবার নয় বারবার বানানোর আবদার করবে। একদম নরম তুলতুলে রসালো একটা পিঠের রেসিপি। মুখে দিয়ে দেখুন, মুখে দিতে একদম মিশে যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো সুজির মুগশলা পিঠে। হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করলে দারুণ সহজ একটা পিঠের রেসিপি বলতে পারেন। তাছাড়া খেতেও দারুণ লাগে এই পিঠে। চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াই নিয়ে নিচ্ছি একটা বাটি মেপে 1 বাটি সুজি। এখানে 100 গ্রামের মতন সুজি রয়েছে। এবার আমি কড়াই নিয়ে নিচ্ছি। শুকনো কড়াইয়ে সুজিটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিয়েছি। একটু ভেজে নেওয়ার কারণে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। 2 থেকে 3 মিনিটের মতন একটু হালকা আঁচে ভেজে নিয়েছি। যেই বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপে নিয়ে নিচ্ছি 2 বাটি দুধ। যতটা সুজি ঠিক তার ডবল হবে দুধ। চাইলে দুধের পরিবর্তে জলটাও নিতে পারবেন। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি করে দুধটা টেনে যাবে। 1 চিমটি মতন দিয়ে দিচ্ছি লবণ। নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ডো তৈরি হয়ে গেছে। এবারে ডোটা আমি নামিয়ে নিচ্ছি। হাতে ধরার মতন একটু ঠান্ডা করে নেব। সুজির ডোটা হালকা একটু ঠান্ডা হতে হতে আমি এদিকে মুগশলা পিঠের জন্য একটা ইনস্ট্যান্ট পুর তৈরি করে নেব। তো আজকে এই পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেখুন নারকেলের গুঁড়ো। এটা যে কোনো মুদিখানা দোকানে কিন্তু এই নারকেলের গুঁড়োটা কিনতে পেয়ে যাবেন। খেতে দারুণ লাগে আর ফ্লেভারটা দারুণ সুন্দর। 1/2 কাপের মতো নারকেলের গুঁড়ো আমি বাটিতে নিয়ে নিচ্ছি। 2-3টে এলাচ আমি একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে গোটা চিনিও কিন্তু দিতে পারেন, তবে কি মেশাতে একটু অসুবিধা হবে। আর গুঁড়ো করে দিলে কি খুব সুন্দর এটা মিশে যাবে। এবারে শুকনো জিনিসগুলো আমি প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়েছি আমি অল্প একটু ঘন দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে অনেকটা ঘন করে নিয়েছিলাম। এবারে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। আর এই মুগশলা পিঠের জন্য পুরটা অবশ্যই এরকম করে একবার বানিয়ে দেখবেন। একদম ইনস্ট্যান্ট কয়েক মিনিটে তৈরি করে নিতে পারবেন। গোটা গোটা নারকেল না কিনে এভাবে অল্প করে একটু নারকেলের গুঁড়ো কিনে রাখতে পারেন। পিঠে খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নেওয়া যায়। অল্প অল্প করে দুধ দিয়ে দেখুন খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি। এখন কিন্তু পুরটা একদম তৈরি হয়ে গেছে। আর এদিকে যে সুজির ডোটা আমি তৈরি করে রেখেছি, হালকা কিন্তু এখানে একটু ঠান্ডা হয়ে গেছে। আবার কিন্তু খুব বেশি ঠান্ডা নয়, যেন একটু গরম থাকে। 1/2 চামচের মতো নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। এই ডোটা যতটা সম্ভব একটু ভালো করে মেখে নিতে হবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি ডোটা মেখে নিয়েছি। এবারে এখান থেকে আমি প্রথমে ছোট ছোট করে ভাগ করে নেব। এই দেখুন। তো দেখুন পুরো ডো থেকে আমি এরকম ছোট ছোট করে প্রথমে একটু ভাগ করে নিয়েছি। এবারে হাতে আমি এখানে একটা নিয়ে নিয়েছি। প্রথমে একটু গোল করে নিচ্ছি। গোল করে আমি এভাবে করে একটু চ্যাপটাও করে নিচ্ছি। এই দেখুন, রেডি করে রাখা পুর থেকে অল্প একটু পুরে মাঝখানে নিয়ে নিচ্ছি। পিঠেগুলো একটু ছোট ছোট করে তৈরি করছি, পুরটাও আমি অল্প অল্প করে দিচ্ছি।
ভালো করে এভাবে করে মুখটা বন্ধ করে দেব। আবারও একটু গোল করে নিচ্ছি। এই দেখুন, এখানে দেখুন আমি একটু ময়দা নিয়েছি। ময়দাটা কিন্তু লাগবে না, জাস্ট হাতে এরকম করে আমি একটু ধরে নিচ্ছি। এবারে এদিকে যে আমি গোল করে নিয়েছি, এই সাইড থেকে আস্তে আস্তে করে ধরে এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি। সাইড গুলো আমি একটু ডিজাইন করব, আর এই ময়দাটা ধরে নেওয়ার কারণে যেই ডিজাইন করবেন না কেন খুব সুন্দর উঠবে। এই দেখুন, এবার আমি হালকা পাতলা একটা ডিজাইন করে দিচ্ছি। তো এই দেখুন, ঠিক এইভাবে করে আমি পিঠেটা তৈরি করে নিয়েছি। আমি এরকম একটা ডিজাইন করে নিয়েছি, আপনাদের পছন্দ মতন কিন্তু পিঠেগুলো ডিজাইন করে নিতে পারেন। তো প্রত্যেকটা মুগশলা পিঠে ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। তো এই দেখুন, এখানে আমি সবগুলো মুগশলা পিঠে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু চিনি রস তৈরি করে নিতে হবে। 1 কাপ মতো নিয়ে নিচ্ছি চিনি। জল দিয়ে দিচ্ছি 1 কাপ, আর কয়েকটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে চিনিগুলো গলিয়ে নেব, আর একটু পাতলা করে একটা চিনি রস বানিয়ে নেব। এখানে চিনি রসটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘনও নয়, ঠিক মাঝামাঝি টাইপের একটা চিনি রস তৈরি করে নিতে হবে। এখানে দেখুন খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গিয়ে চিনি রসটা ফুটে উঠেছে। 1 মিনিটের মতন আমি একটু জাল দিয়ে নিয়েছি। চিনিগুলো গলে যাওয়ার পর আমি গ্যাসের আঁচটা এবারে বন্ধ করে দিচ্ছি। খুব বেশি ঘন করব না, খুব বেশি জাল দিলে কিন্তু আবার এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঘন হয়ে যাবে। এখন দেখুন একটু পাতলা মনে হচ্ছে, ঠিক এরকম একটু পাতলা করে তৈরি করে নিতে হবে চিনি রসটা। ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে রাখছি এক সাইডে। মুগশলা পিঠেগুলো আমি ভেজে নেব। তো কড়াইয়ে অল্প একটু সাদা তেল একটু মিডিয়াম গরম করে নিয়েছি এদিকে। এবারে এদিকে যে আমি পিঠেগুলো তৈরি করে রেখেছি, এখান থেকে একটা একটা করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠেগুলো সমানে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর এই পিঠে কিন্তু কোনোভাবেই হালকা আঁচে ভাজা যাবে না, যেহেতু এগুলো সুজির পিঠে। সুজির পিঠে সবসময় মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে ভাজতে হয়, তা না হলে এগুলো কিন্তু তেলে আবার ভেঙে যাবে। আর এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। এবারে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, সাথে সাথে আমি চিনি রসের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলো পিঠে ভেজে এরকম চিনি রসের মধ্যে নিয়ে নিয়েছি। চিনি রসের মধ্যে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব। এতে করে কি পিঠেগুলো খুব সুন্দর ভেতর থেকে একদম নরম তুলতুলে হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে। আমি এখানে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দর একদম রসালো হয়ে যাবে। চাইলে আরো একটু বেশি সময় ধরেও কিন্তু এগুলো রেখে দিতে পারেন, খুব সুন্দর হবে। তাছাড়া খেতেও আরো বেশি ভালো লাগবে। আর এই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, একদম নরম তুলতুলে রসালো একটা পিঠে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো যেহেতু রসে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু 3 থেকে 4 দিন ধরে এগুলো খেতে পারবেন, নষ্ট হবে না। আর ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই, 1-2 সপ্তাহ এমনিতেই খাওয়া যাবে। এই দেখুন কতটা লোভনীয় লাগছে পিঠেগুলো দেখতে। খুব সুন্দরভাবে এখানে আমি পরিবেশন করে নিয়েছি। চলুন একটু দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও পিঠেগুলো কেমন হয়েছে। এই দেখুন, খেতে দারুণ লাগে, একবার শুধু বানিয়ে দেখুন এই পিঠে। তো বন্ধুরা, আজকে এই মুগশলা পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।